আর বাইরে না রে আব্বা আর খমল লড়াইতে পারলাম না কিতা কইলে খমল লড়াইতে পারেন না শয়তান কি যার বাপ ধরছে দেখতে চাচা যেটাও আর হইছে রে বা বাদ দিলাও রে বা আবার বা ও বার বাইরে না আবার বাইরে না আবার বাইরে না আবার বাইরে না আবার বাইরে আবার ও কামাল ভাই কামাল ভাই কি রে বা তুই হর তুই হর ও বাবা ও চাচা তামুকা পেটিটা লাগাইলে এটা বুঝাই হে বেট কত বড় শয়তান হে হাবিজ কোন বেট করছে সৌদি আরবের বেট করছে চাচা তামুকা দয়া করিয়া মাইচুল লাগি তা কইব আবার বাইরে না কোন সময় থাকি মাররা তুমি আমার সারা গান ভিড় তুমি ভাঙ করে লিছ আমার লাইরে ঘরে ভুলিয়ে গেছে তোমার বাড়ি খাইয়া আর বাইরে না আমি কি জানতে করছি খালি মারতে পারছো লেবা তিন চার কিছু করছি তুমি থামো আমারে মাত বাদ ও চাচা ইটা আপনি কিতা শুরু করছো কই যাই কিতা কইতাম তোরে কিতা কইতাম যা ওইবার তো বা ওই গেছে এখন ইটা মাতিয়া কিতা করতায় ও আব্বা আমি কিতা এমন অপরাধ করছি তুমি আমারে অত মার মারলা এবারে মাঝে ওখানে আরো মারতে চাই না আমারে কিতা অপরাধ নাই তোর কিতা অপরাধ তুই বালাই হইলা ই ড্রেস আপ তুই হই পাইলে আর কোন উদ্দেশ্যে পিন্ধিছস আব্বা আমি টাকাবো আমি শখে পিনছি শখে এটা আমার নাই আমি লইছিও না এটা কোন আজের কাপড় চাচা বাদ দো শখ করিয়া ফিনছে নানিবা বাবারে তুই যেটা জানোস না ইতলে মাত্র আইস না আই কল ফেস কল কইছি তো কুলিলা কল না আমি কুলবো তো কুল দাও কুল দাও তো দেখছরে কেটা করছে চাচা ও যে হারাম দাদা তুই যেটা জানা রে বাবা এটা লইয়া মাতিও না কইলাম নু হে যে শয়তান তার ভিতরে যে ক্যারেক্টার যার যে চরিত্র এই চরিত্র এই পোশাক মানায় না এই পোশাক করবে তো তুইব চাচা তামুক আমি বুঝছি আপনার বিষয়টা এর লাগি না আপনি ও শিয়ান মারা ফুয়ারে কি তোলা মারতানি রাস্তাঘাটে বিয়াদ তুমি করলে কি আমার সামনে বুঝছি এর লাগি ঠিক না গরু নিয়ে শাসন করো না তোরে লইয়া আরো বিপদে পড়লাম গরম নিয়ে শাসন করতে পারলে তো ইনো মারলাম না নেই ইনো মারলাম তার গরম ফিরতাম পারলাম না বাকি থাকে আপনি এক কাম করুন মসজিদর মানে চান্দা তুলবার লাগে মানুষ হতুন ইলা চালাইতে পারতাম না এখানে আজকাল মাছ ফুটালে ইমাম মসজিদের বেতন দিতে টানাটানি লাগি বুঝছি তো হকলোর কথা হকলোর মতে কর তুই আচ্ছা এ বাচ্চা মানুষ যাও ওইবার হইছে তারই তো শুনে কিতা করতা আর শুনানি তোর খানা কোনো সমস্যা হয়েছিল সমস্যা তো হইছে রে বাবা কোন কিতা কইতাম খসাই তোমার বাপে তো সমাজ নষ্ট করি ফেলাই দিরা আমার বাপে সমাজ নষ্ট করলে এরা মানে কিতা বুঝলাম না ও বাতি যা তুমি বাতি যাবা ফুয়ার লাখান কিতা কইতাম খসাই ও মুতল্লির বাসার খামের বেটিকু তোমার বাপরে ডরাইয়া মুতল্লির বাসার খাম চারি দিছে ওই বেটা তোমার বাপর লাগি আমার ঘরের যে খামর বেটি ও কখন আর আমার ইনো যায় না ঠান্ডে ডরাইয়া ও এত সময় বাদে বুঝছি মুতল্লি সাহেব চাচাজি তার মানে খেলা ডরো মানে কিতা বাতি যা খেলা ডরো মানে কিতা কিচ্ছু তো বুঝলাম না মানে অবশ্যই আপনি বুঝবেন আমার বাপর কারণে আপনার গরুর খামর বেটি আয়নার ডরাইয়া ঠিক আছে না আপনার গরুর খামর বেটি খাম বাদ দিলাইছে আর আপনার ফুরিরে ডরাইয়া আমার বাইক কলেজে যাওয়া বাদ দিলাইছে বুঝছেন নি ওই লোকে খেলা ডরো মানে তোমার ভাই কলেজে যাওয়া বাদ দিল কেনে একটু ক্লিয়ার করবাইনি বেটা মই তোমার কথাটা শোনার পরে আমার একটু রাগ হয়ে গেছে কিন্তু রাগ জিনিসটা ঠিক না এটা হারাম এর লাগে আমি আবার মনডে বুঝ দিলাইছি আমার জিনিসটা একটু ক্লিয়ার করে কও ক্লিয়ার করতাম ইনো ক্লিয়ার কিচ্ছু নাই আপনার ফুরি উদাই গেছে আমার বাইরে বিয়া করতে করি আমার বাইরে ডরাইয়া তাই সিটে কাটে যাই না বুঝছেন নি এরপরেও আমার বাইয়ের লেখাপড়া হতে পারছি আপনার ফুড়িরে ডরাইয়া ও আপনার ফুড়ি করে পালা করুক মুতল্লি হ্যাঁ বুঝলাম না কথা তুমি কি বড় বেয়ার দুপুয়া বাপ তো নিয়ে আর 3 চামচ দিয়ে দিয়া আচ্ছা তোমার বুইরে ইনো কোনানো চোখ পালাইছে কই তুমি আর কই আমি কোনো চিন্তা করি ভাই সাহেব খাওয়ার কথা শুনি এলাম আমি আমার ফুড়িরে এখনো গিয়া জিগাইব না আমার তার কথা বিশ্বাস না কথাটা তো আমার বেশি সুন্দর লাগছে না
দিদার ভাই বুঝলাম না আইসো মান থেকে দেখলাম খালি মুড়ামুড়ি করে তোমার কিতা হইছে বলাই উলাই কামড় দিছে নি কিতা করে খালি এসাই রে খালি সীমা বলায় খামর মারছে না গো সীমা আচ্ছা বাদ দাও সীমা আজকে কিন্তু তোমার আমি বেশি সময় দিতে পারতাম না আমি আইছি খালি তোমারে দেখাইতাম আশা করি খোঁচাই আমারও ড্রেস আবে কিলা লাগে খোঁচাই দিদার ভাই ড্রেসের বাজু ফরে ফাইম অন্যদিন আইলে ঠেলাইয়া বিদায় করতাম পারি না আর আজকে কইলে বেশি সময় দিতে পারতাম না খেনে বিষয় কিতা শিবা ইটা ফরে ফাইমুনে আমার কথার উত্তর দাও আগে আমার এই ড্রেস আবে তোমার আব্বাই পছন্দ করবানি তোমার আব্বার পছন্দ হইব নি আমারে আমি যদি ও ড্রেস আপ আমার শৈল রাখি কিতা হো আগে আমার কথার উত্তর দেব দিদার ভাই তুমি আমার আব্বারে চিনতে ভুল করছো আমার আব্বা পোশাকের পাগল না ইমানওয়ালা লোকের পাগল একজন ইমানওয়ালা মানুষের পাগল ইমান যদি থাকে না নি আমার আব্বা খাফর সুফর টুকাই না বুঝছো নি ও সীমা তোমার কথার রস বুঝলাম না মানে কিতা মানে হইল গিয়া খুব সহজ আমার আব্বা একজন ইমানওয়ালা মানুষের আতো আমারে তুলিয়া দিবা তুমি যত রং ধরনার যত রূপ বদলাও না খানে কোনোদিন আমার বাপর মন গলাইতে পারতা না যদি তোমার ইমান ঠিক না হয় মাই দূর দেখো সীমা বেড়াত ফলাই দিছ ও মাইগো লেবাস না এক দোকানও পাইছি তুই কাইয়া সুন্দর করিয়া গঠন গাঠন মিলাইয়া বুটির লগে ফিট করিয়া নাই আল্লাহ মাহদুদ লইয়া কিন্তু কারো ফেসো ফালাই নাই গো ই শরীর লইয়া আমি কোন দোকানে যাইতাম এখন আর আমি খার দোকানে গিয়া কই মিলে ইমান আসেনি খার গেছে ইমান অনেক কোন দোকানে ভাইমু কোন মার্কেটে কোন বাজারে ভাইমু আমার তুমি আর কষ্ট চলাইলা না সুবহানাল্লাহ দিদার ভাই তুমি কি তা আসলে মানুষ না আর কিচ্ছু হ্যাঁ ইমান জিনিসটা কি তা তুমি জানো না ও তো দোকানে গিয়ে ভাইমু তো তুমি আসলে একটা ফাকর ইতা মা যদি কোনোদিন আমার আব্বার সামনে ভুলেও মাতো না নি আমারে বিয়া দাও তো দূরের কথা তোমারে আমরা বাড়ির সিটে নালে আইতে দিতা না ইমান মানুষের হাইরে বাইরে আল্লাহরে সিনাটা হইছে ইমান নবীরে সিনা ইমান আল্লাহর রাস্তায় চলাটা ইমান আল্লাহর রাস্তায় যদি চলতে পারো আমার বাপের কাছে আইও আর নাইলে কোনো জুম্মাত যাই আমি জুম্মাত যাই ইমাম সাহেবের করে আমি খার হই আমি নামাজ পড়ি আমি আল্লাহর নাসি নাইটা খার হইছি কি আচ্ছা তুমি নামাজও যাও না নি তুমি যদি নামাজও যাও না এটা বং ধরো নামাজও যাওয়ার অভিনয় করো আচ্ছা দিদার ভাই নামাজ তো পড়ো হইছো হৌসানে জোরর হয় রেখাত নামাজ আসরের হয় রেখাত নামাজ দেখো সাইরে গো সীমা তোমার গেছাইলা মনের কত আশা পোষণ লইয়া লেবাস বদলাইয়া কত সুন্দর হইয়া আইছে আমি জানি কি লাইছে আমার সুরকান লইয়া তুমি এক কথা কইলা হোসাই আন খাবে দাঁড়া আমি তাকে তা কইতাম হোসাই আমি তুই মাংসর হইছে গিয়া আর হবো কিতা শুনো দিদার ভাই তুমি ইমামর কাছে যাও গিয়া ইমামর কাছে জিগাও জোরর হয় রেখাত আসরের হয় রেখাত ফজরের হয় রেখাত নামাজ আর কত অক্ত নামাজ জিগাইয়া না নিয়ে এরপরে আইও ইমানওয়ালা হইয়া ইলা নাইও না তুমি ওরে গো এখান বাদে আর খান এখান বাদে আর খান হায় রে হায় প্রেম করো যে অত কষ্ট আমি তো আগে বুঝতাম না মতলি ঘুরিয়ে দুনিয়ার অক্ষতা ধরে ঘুরিয়া হিকা মাইকা একটা দিয়া বুঝতে শুনো ভাই যেটা হিকরা বা যেটা কইরাম না এটা তোমারও দায়িত্ব তোমার উচিত তুমি হিকতা আমি কলিমা তো সাইতে পারো সাই কলিমা করতে পারো এটা হিচিতলাম তো গুরুতাতে মসজিদে গেছি আমি হিচি ইমান লইয়া যদি নানি চলতে পারো তে মানুষের মতো চলিয়া নাইলে এটা জীবন রাখাতে না রাখা ভালো হায় রে হায় দিদা তুমি প্রেম করার মানুষ পাইলে না মতলি ঘুরি লগে প্রেম করছিলা এখন মতলি ঘুরিয়ে তো দিকে আমার টুলি উড়াই দিব আল্লাহ শরীর খালি আত্মা ভরানো বেতা দাদা অনুবো জি আব্বা তোমারে দোকান খোতা বাবা কইতাম সেইলা জি আব্বা কইন কিতা কইতা মাইগো তুমি লেখাপড়া করা শিক্ষিত ফুরি এখন পড়ালেখাতে আছো তোমার কাছে লুকাইয়া লাভ নাই শর্মাইয়াও লাভ নাই তোমার এখন কথা জিগাইতাম তুমি কি তা খেউরে পালাউলা পাওনি শর্মাইও না পাইলে আমারে কইলাও জি না আব্বা আমার তো কই লগে কোনো সম্পর্ক নাই আর আমি খেউরে পালাউলা পাই না হঠাৎ করে এই কথা কেন আব্বা কইরাম গো মাই ও কারণে খুব খারাপ একটা খবর আইছে আমার কাছে এর লাগি কই তোমার আমি সরাসরি জিনিসটা জিগাইলে আব্বা বালা খবর খারাপ খবর এটা কিচ্ছু আমি জানি না তবে একটা কথা জানি আর এখন জানি এমন কোনো কাম করতাম না যাতে আমার বাপর মুখ সমাজে ছুটো আলহামদুলিল্লাহ মাইগো ও কথাটা সব সময় মাথাত রাখিয়া চলিও জি আব্বা ও বা
কইলা না সে কিতা কইছে না আমার আর খাওয়া লাগতো না, যেহেতু দেখলাম আমার ফুড়ির ভিতর পুরা হজাগ আছে। জি হয় আব্বা, আপনি খালি আমার লাগি দোয়া করবা। আর আমি কোনো সময় আপনার মান সম্মান ছোট করার মতো কাজ করতাম না, আমি সবসময় আপনার মান সম্মান বাঁচাইয়া চলবো। তবে এখন কথা আব্বা, আমারও অনেকে বালা পায়, কিন্তু আমি এটা কোনো সময় সাড়া দিই না, আমি খেউরে বালা উলা পাই না। ও ওখানে তাকি দিও গো মাই, শুনো বালা খেউ খেউরে ফাইতেও পারে, ই কেন অস্বাভাবিক কোনটা নাই। মাশাআল্লাহ, আল্লাহ তোমার সুন্দর একটা ফুড়ি হিসাবে এই পৃথিবীতে ফাটাইছে, তোমারও অনেকে পছন্দ করতে পারে। তবে তোমারও খেউরে পছন্দ লাগতে পারে গো মাই। যদি খেউরিলা পছন্দ লাগে তুমি সরাসরি বাবারে কইও, বাবাই যদি দেখি ইগু তোমার উপযুক্ত, আমি তোমার জ্ঞান দেখবো। জি ইচ্ছা আব্বা, জি ইচ্ছা, এটা তো অবশ্যই আপনারা জানেন। যা সমস্যা নাই গো মাই, এক কাম করো, জি আব্বা। নামাজ পড়ি আইছি, একটু লাগে, একটু ভুক লাগে। আব্বা আমি সবটা লই লইছি, আমি জানি আপনি জোরে নামাজ থেকে আবার পরেও আপনার খিদা লাগে যে আপনি ভাত খাইতে, আমি সবটা টেবিলে লই লইছি, আপনি আইওকা। আচ্ছা আর তুই লোক আইয়া ভাত খাইবা। ওই যা। আল্লাহ আল্লাহ শুকরিয়া, আল্লাহ বুঝদারে গো ফুড়ি আমারে দিছে। আল্লাহ আল্লাহ মান সম্মান নে ফুড়ি ঘুরে ফরা রাত লাগাই দিলে হইব, ফরার গো ফর করি তোর কাম করব না, দিলাও রে আর কটা। আচ্ছা রাখতে কন্ট্রোল করুক কা, রাস্তা কাটু লাগে কন্ট্রোল কিতা করতাম বেটা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। কই থেকে এটা? আইলাম তো গেছিলাম ভাই দি দোকানে চাও খাই আইলাম। ও ভাই যে আমার ওই যে দিদার শয়তান বুয়া, ও কোথায় দেখছো না? আতো তো দেখে গেল কি জয়তাম বললাম না, খয়টা দিতাম আসলাম। শয়তান, ও তোমার দিদারের কথা কইরা হে কিতা আবার নয়া কোনো জালুল বাচ্চে নি? ফাচ্ছে নি কিতা কই, ফাতিয়া বই রয়েছে। আজকে আমি তার দেখিয়া সিন্ডামু না ওবা কই গেছি। হ্যাঁ হ্যাঁ, এরাবিয়ান ড্রেস পিন্ধিয়া হাজি সাহেবের বেড ধরছে। তাইলে তো মাথাত কোনটা হামাই গেছে। তার যে সময় মাথাত একটা হামায় নানি, তখন এক এক লাগান এক এক রূপ দলের। আল্লাহ জানে এখন তার কিতা মাথা থামাইছে। জি হয়, আপনি ঠিক কথা কইছেন। হে তো এক এক সময় এক এক রূপ ধারণ করে, আল্লাহ জানে এবার খার যে ক্ষতি করব। ওই বেটা বাতিজা, ও যে রূপটা ধরছে, খার কোন ক্ষতি করার আগেও আমি চাইছিলাম তার ড্রেসটা খুলাই দিতাম। ও বা ও তো চিন্তা করো কোনে, তাই যাইবা কয় সারা দিন টো করি ঘুরলেও রাত তো গড়াইবা নানি। যে সময় গড়াইয়া আমাইব ওই সময় দরজা লাগাইলিও, লাগাইয়া গেলে ফুরা হিসাব লইলিও। সুন্দর একটা কথা কইছেন চাচা, খুব সুন্দর একটা পরামর্শ। ও চাচা, আপনি এক কাম করেন যেন, চান্দু যখন সারাদিন টই টই করি আর রাতকে আইবা ঘুমো, তখন টাস করে ধরবা, বুঝছেন? চাচা জেলা কইছেন। তুমিও যে লাখ হইলে, তোমার চাচাইও লাখ হয়েছে। হ্যাঁ রে গুন্ডা, দিনও যদি হ্যাঁ দুর্ঘটনা ঘটাই ইয়া রাত যায় আমার ঘরও, আমি কিতা করতাম? এখানে এই সময় আমি তারা মারিয়া দিলে কোন লাভ আছে নেই আমার। চুরের লগে কেউ বড় পাইছুন বা এত চুরি করি করবো, এখন তুমি তারে দরতাই কোন কথা, তুমি তো আর চুর নাই তার লাগান। যে উদ্দেশ্যে হে আটের ফিন্দিয়া ডেসাপ, ও উদ্দেশ্যটা তার সফল হইতো না, এর লাগে তার পিছে পিছে দৌড়াই আমি। তুমি আস্থা জিন্দিগিও তার একটু কইয়া পাইতা না, তুমি খালি দুর্নীতিও থাকবাই। ও চাচা, অত চিন্তা ভাবনা করিয়া কোনো লাভ নাইবা। তোমার কপালে যদি দুর্গতি থাকে তেমনিও আইব, তুমি আটটাইতে পারতাই না। ঠিক কথা কইছে আমার বাতিজা কামালে। আর আমিও তো তোমারে কইছিলাম বা পয়েন্টরে অত বেশি মায়া করো না, লিয়াই দিও না। ও মায়া দিয়া দিয়েও আজকে কিতা করছো একবারে, এখন তোমারে তুমি তার পিছে পিছে ঘুরা লাগে। মায়া যদি কম করতায় তে তোমার পিছে পিছে ঘুরলো না তারা। হায় রে হায়, খার ফুয়া পুরি তোরে খেয়ে মায়া করে না, হকলেও মায়া করে। আমি হয়তো একটু বেশি করে লেছি, এখন তুমি ফিসটা নিয়া নিয়া আমার কোথায় যাওয়ার দরকার আছে নি? দরকার আছে নি বা তোমার? তোর লোকে কোনো সুযোগ লইবার দরকার নাই রে ভাই আমার। আমি বালা কথা কইছি, তুই বুঝিলাস পাত। যেমন আমাই এমন নাতিন জামাই, তুই জেলা তো সুরতন্ত্র বানাইছস। ওইছে রে ভাই, তোমারে খালা করিয়া চিকানি খানু আমার অপরাধ হইছে। দেখলাই নি যারও মানে গুরুত্ব দিলাই, এও খান দৌড়িছে। কত খার তো কম করলা না। গোগরু তুই বাহরা লাগবো, কম করতে আমার বেশি করতে। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই রে, ও ইমাম সাহেব, একটু তাও ভাই। আপনি কোন মসজিদে আছেন? আমরা উত্তরপাড়ার মসজিদে না পূবপাড়ার মসজিদে? জি না, আমি ও বুঝছি খোয়া লাগতো না। কমরুদ্দিনের ঘরে লজিং আইছো? জি 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 জি। আপনি বালা আছেন নি? আপনার শরীর খান বালা নি? কণ্ঠ তো বড় মজার কণ্ঠ লাগে আমার কাছে, যেমন পরিচিত লাগে। সাদি, এক মুসলমান আর এক মুসলমানের বাই বাই, কোনটো বালা লাগতেও পারে,
পরিচিত লাগতেও পারে, এটা স্বাভাবিক। জি জি ঠিক কইছ, এক মুসলমান আর মুসলমানের ভাই ভাই, ঠিক আছে। আচ্ছা ইমাম সাহেব, কমরুদ্দিন বেটা তোমার সম্পর্কে কিচ্ছু লাগেনি? জি জি, বাবার সমতুল্য, বাবার সমতুল্য। বাহ 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 বাহ, শুনে একবারে অন্তরটা জুড়াই গেছে রে। ও বাহ, আমারও একজন তালবে আলিমের দরকার বা একজন হুজুরের দরকার। দেখো চাই তোমার লাগান নিভাও, আমার বাড়িতে ওলা লজিঙ্গ থাকতো, আর আমার ছোটো ছোটো দুইটা বাচ্চা, ও তারে কিছু আরবি পড়াইবা কিল, আর কোনটা নাই, আমি তারে আমার নিজের ফুয়ার লাগান মায়া করব। জেচ্ছা, আমি অত্যন্ত গুরুত্ব সহকারে আপনার কথাটার আমি দেখমু যে আমি রাখা যায়। আচ্ছা, তবে একটা জিনিস, তানোর গরুর তরকারি তেমন সুবিধা নাই, ভালো লাগে না, একটু বেশকম বেশকম আছে। দেখি আমার ব্যবসা বেশি ভালো নাই, আমি তানগর তাকে কিবান ছুটি দিতাম পারি। যদি ছুটি যায় তো ইনশাল্লাহ চেষ্টা করবো না আপনার ঘরে থাকার। না রে বা, না, এটা পারে না, বদনাম গাইও না। আজকে তার বেটার গরো বদনাম গাই দেয়, কালকে সালো আমার গরো বদনাম গাইবে, বুঝছেন? বদনাম জিনিসটা বালা না। আমি তো তোমার খুব বালা মনে করছিলাম, আমার মায়া করতাম, সালো না আমি খারাপ পাইমু বা। কিতা কইতাম খুব কাছে খুবই সালারালা, এগু বাচ্চান তোরে মানুষ বানাইতে পারছে না, গাইলাইতাম না যে এমনি নি খুব কাছে খাজে করবি। আর আমার লয়ে তো বালা, সাসাদি লয়ে নাইনি, এর লাগি গাইলে আস্তে একটা খুবই পারে না বা, পারে না, এখান কইও না, বুঝছেন? বিচারা মুরব্বী মানুষ, আর তুমি একজন ইমাম সাহেব হইয়া ইলা গাইলানি, ঠিক আছে নি কোসাই? একটু আগে আমিও গাইলেছি তারে, একটা ফুরতাইন তোরে মানুষ করতে পারছে না, বুঝছেন? আর তুমিও মেসাব মানুষ, তুমি গালাগালি করা ঠিক নাই। না, আমি আর গালাগালি করি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। একটু আগে কইল আমারে তার ভয় এরেবিয়ান রেস্টুরেন্ট পুরা হাদিসা বইয়া গেছে না, ওগুন না কিতা আমার কাছে তো কণ্ঠ পরিচিত পরিচিত লাগলো না। ইগুইতো না, ইলা অভিনয় হে আমার লগে করতে পারতো না, ইগুইতো না। ওইতো পারে ইমাম সাহেব, ওইতো পারে, অত সময় খারাই আমার লগে ইলা অভিনয় করা অন্তত ওকে তার ঠিক নাই। না যাই কি যেতে থাকো। ও বাবা স্যার, কিতা মাত্তায় মাতি দাও। ও বা, কিতা মাত্তা আপনারা মাতকা, আমি না ওই চা দেই গিয়া আমারই নয়টা বয়ার আছে মনে হয়। না ঘুমাই, আমার মাঠটা কিন্তু তোমার লোকে। জি, আমার মা তোমার লোকে। ও সে তোর মাতিল তাই মাইগো, আমি যে কথা কইতাম সেটা, আমার ফুয়া একটা বাটফার, তুমি তার লোকে মিশিও না, তোমার জীবনটা আরো তুমি নষ্ট করিও না, বুঝছেন? ও হাতটা বুঝাইতাম সেটা, কারণ এলে ফাল্লা করবাই তুমি শেষ। সীমা ভাই সাহেব, এটা কিতা মাতো ওটি এই বিষয়ে না তোমার লগে আমি খাওয়ার আগে মাতলাম, তুমি তো কোনটা কইলে না। আব্বা আমি নো আপনারে কইলাম যে আমারে অনেকে বালা পায়, কিন্তু আমি কেউরে বালা পাই না। ও তানোর ফুয়াও আমার ফিসে দিন রাত ফাগলের লাগান পড়ে রইছে, আমি দূর দূর করলেও আমার খান্দা থেকে পড়ে না, আমারে বালা পায়, আমি তারে বালা পাই না। ও ঘুমাই, তুমি যেখান কইছো ঠিক কইছো, তুমি তারে বালা পাও না, কিন্তু হে তোমার ফাগলের লাগান বালা পায়। আর তোমার বাপর মন জয় করবার লাগে, আকাশের লাগান খালি রং বদলায়। কিলা হে তোমার বাপর মন মজাইতে তোমারে ফাইতো, ও চেষ্টা আছে। জি হয়, এখানে আমিও জানি, তবে আপনার পরে আমিও কইছি তুমি যত রং বদলাও না হানে তাতে কোনো ফায়দা হইতো না। যতদিন আমার বাবার মন জয় করতে পারছো না, আমার বাবা তোমার উপরে খুশি না, ততদিন আমি কোনো কথা দিতে পারতাম না। আমি আমার বাবার মত ছাড়া বিমত কোনোদিনও হইতাম না। রাগটি ইতা কথা দিয়ে তোর শেষ নাই। পয়সা বুঝে কইলাই তোমার ফুয়ার আকাশুল্লাহ খান খালি রং বদলায়, আমার মন জয় করার চেষ্টা করতে করি, কিতা বদলায় আমার কথা কৌশল। ভাই সাহেব, আপনি একজন মুতলি, এই মুতলি সাহেবের ফুরিরে বিয়া করতে কিতা কিতা অভিনয় করা লাগে আমার ভুয়া বালা করে বুঝি। হে ও সাজে হাজির সাহেব ফুচা কাটা দিয়া, ও সাজে ইমাম সাহেব, ও যে বাদ গেছে তাবলিকর বাপ ধরে লিছে, ও যে অত রং ধরে আপনার মন হান পালে পাইবার লাগে। ভাই সাহেব, আমার মন পাইতে হইলে তো পোশাক বদলাইলে হইতো না, বদলাইতে হইতো চরিত্র। চরিত্র যদি না বদলায় তাইলে আমার মনও জয় করতে পারতো না। আর আমি তো ভাই সাহেব এই রং বদলাইনি দেখিয়া আমি আমার ফুরিরে জাহানো দিতাম না, লেখাপড়া করাইলাম, দুনিয়াদারি শিক্ষিত বানাইছি, আখেরাতর লাগিও কিন্তু ফুরিরে আমি গড়িয়া তুলছি। এই ফুরিরে আমি আমার নিজের হাতে দেখিয়া জানিয়া বালা একটা পরিবারও দিব। ঠেকা পয়সার তো আমার সমস্যা না গেছে,
আমি টাকা পয়সার মুখে চাইতাম না, যদি যোগ্য একটা পাত্র পাই ও তারা তো আমার ফুলি কোথায় তুলিয়ে দেয়। কি হয়ে গেছে এখানে আমিও জানি, আমিও তারে বুঝাই যে তুই যত রং বদলাস না খানে, যত রূপ ধারণ করাস না খানে, মুতলি সাগর মন জয় করতে পারতে নাই, কারণ তুই কত বড় শয়তান এখানে আমি বাপ হইয়া জানি বালা করি। চাচা চেষ্টা করেন না হানে, দেখুন না হানে তাহলে বালা রাস্তা ফিরাইয়া না যায়নি। ঠাইন যে খারাপ এখান তো আমরা জানি, কিন্তু একটা মানুষ যে সবসময় খারাপ থাকবো এমন তো না, মানুষের বালা করা যায়, যদি বালা করতে পারেন তো আপনারও বালা। আর আমার এখানে আসলে আর কিছু হওয়ার নাই, তারপর আমি মাতি নিলাম বিয়া দিলে পালাম। সমর ভাই, আজকে তোমার ব্যবহার দেখিয়া আমি খুব খুশি হয়েছি। তোমার তুমি আমার ঋণী করে দিছ। তোমার আপন ফুয়ার বিষয়ে তুমি যে কথাগুলা কইছো আমার সতর্ক করতে গিয়া, আসলে তুমি আমার বালা চাও, আমার মান ইজ্জতের কথা তুমি চিন্তা করো, এর লাগে আজকে থেকে তোমার আমি ওটা মনিতুন খারাপ হওয়া ওমরুদ্দিনের যে বালা একজন ইমাম সাহেব তার বড় লজিং রাখলো, আর তোমরা আমি কইয়া রাখলাম আমার লাগে একটা বালা ইমাম সাহেব দেখো আমার বাচ্চাগুন চলে পড়াইতো, তো তুমি তাই কি তাই করে চোখে দেখছিলে? চাচাজি বিয়া তুমি মাফ করবা, কমরুদ্দিন বেটা নিজেও ভাত খাইতে পারেন না, হার হে রাখলি বললো জিং। চাচা আমার মনে হয় কি জানেন, আপনি কোনো ভুল করা, কারণ কমর চাচা নিজেও ভাত খাওয়ার মতো তার তৌফিক নাই, তাই নো খুঁজি মাগিয়ে চলেন, তাই না আবার লজিং রাখবা কিলা। ই কিতা মাতো বেটা আমি তো কোনটা বুঝলাম না। ও একটু আগে আমার লগে ইমাম সাহেবের দেখো হইলো এরাবিয়ান ড্রেস পিনলো, এখানে তোমার তক্কন উক্কন লাগাইল, আমার মনে হয় কারিয়ানা ফাঁসিব বিচারা, যে সুন্দর কথাবার্তা মাথে তো বুঝছি কালি চালাইলা কণ্ঠসুর হইতো না। চাচা আপনি ওখানে বুকার স্বর্গ বাস কররা, আপনি কিতা ভুলে গেছেন নি? একটু আগে নু বেটা আপনার কিতা হইল, বেটার ফুয়ায় ও বেশ ধরছে, বেটার ফুয়ারে বেটায় তুকার আপনার বেতাল করিয়া দিলা। চাচাজি আপনারে আড়ুয়া বানাই লিছে, বুকা বানাই লিছে, অগু দিদার হে রাবিয়ান ড্রেস পিন দিছে, হে হুজুর সাজিছে, হে ইমাম সাজিছে, নয়া কোন ফান পাতাইছে বুঝছেন নি, খারে যে সাইজ করতে মাত্র আল্লাহ জানেন, আপনারা তো নগদ সাইজ করিল দেখি। ওই তো পারে রে বাবা, ও তো বারবার আমার সন্দেহ হয়েছে তার মাথের মাঝে। আমি আমার এক দিলে কই দিদার আরো দিলে কই না বড় একজন মৌলানা সাহেব, এর লাগি তো থে আমারে বারবার খালি মুখ চাপাই চাপাই রাখছে, মুখ আমারে দেখাইছে না। কেন আপনি বুঝেন না নি, হো যে দিদারে আপনারে বুকা বানাইয়া সিস্টেম করিয়া গেল কি? কিন্তু আমার একবারও মাথা পাইছে না, তার বাপে যে আমারে কইছে আরাবিয়ান ড্রেস পিন্দা হাজির বেশ ধরছে, ইয়া আল্লাহ লাইকাল আমার মাথা পাইলো তো আমার কেন করলা দুইজনে? ও ও চাচা আচ্ছা দিদারের বাড়ির বাদ দুঃখ, ওই যে মুতল্লির যে বিষয়টা সকালে যে মারছিলাম, তাই যে আমার বাপরে দোষিলা আর আমি দোষিলাম তানকে তান পুড়িরে, তখন তো একটু তার দিককে দেখি বুঝছেন, এখান তো একটু দিককে আপনার দেওয়াও লাগবো, কারণ টান ফুড়ির জ্বালায় কিন্তু আমার বাইক কোনো যে করতো নাই। না না ইলা কি টান মোতাইন মতল্লি হইলে আর এটা গাছের গুটো হয়ে গেল। না 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 ইলা কি তুই ই বুড়ির লাগিয়া ভয় কলে চালি দিব, এটা একটা কত হইতো। তখন তো আপনারা একটা বার বইয়া দিন, আমার বাইরে সরজমিনও আনমনে দেয় একবারে, তার কাছে আমার বাইরের কাছে ডকুমেন্ট আছে, এ যে তাই যে তার ধরনের কমেন্ট মেসেজ দেয়, আমি আসলে অবাক গেছি যে ফুড়িনতে ওটা মেসেজ দিতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাইরে লইয়া ডকুমেন্ট লইয়া আইলো, আর তাই মুতো লইলো আর কি তৈল উচিত বিচার কইরা, তুমি 16 না তুমি 17 না বিচার লইলো। আমার মনে হয় কিটা জানেন নেই, আমার মনে হয় ফুড়িয়ে তার মাথাত লবণ দিয়ে পারে বুঝছেন, ফুড়িয়ে তার সামনে খালি আলিফ আলিফ দেখায় আর তলে তলে টেম্পু চালায়। ও তো আইলা লাইনো এর লাগিন যেহেতু চাচারে কইছো, চাচা যেহেতু গাঁৱৰ মাঝে 5 জনের মাঝে একজন, অবশ্যই তাই বিষয়টা দীক্ষা দিবা, ওখানে আমরা কোন কামে বাড়াইছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে দেখা তুমি আইও। এ দেখ রাইনে আমারে কত রিজের ভয় খিজাত বুকা আমারে বানাইলো, এর লাগি তো কই তরকারি মজা নাই, তাতা আমি ছুটি দিতাম পালি, হাই রে হাই খারা খারার মাঝে আমারে হে জবান হয়ে গেল কি চিন্তা করাই দেখি তারে আমি ভাই। আল্লাহ আচ্ছা এখান কইতা কইতাম তো আমি ভুলে গেছি, কিন্তু কিতা কইলে চাচারে আমি তো না বুঝিয়া সায় দিলাম। কোনটা? ও যে কইলে মতুল্লির ফুরিয়ে কিতা ঘটনা, এটা তো আমি কোনটা বুঝছি না। এই বেটা আমার বাই যে ফাহিম, হয় হয় ফাহিম রে তাই মন প্রাণ দিয়া বালা, আর ফাহিমে বালা পাওয়া টালা পাওয়া এটা হেলাই, হে গেছে কলেজ করলো লেখাপড়া করতো,
তাই তার ফিট ছাড়ে না বুঝছত নি আমার দিন বালা ফানাতে হতা করলি মুতে আমি ফেসবুকও ছাড়ি দিমু তে আমি ইউটিউবও ছাড়ি দিমু তে আব্বাটান কইলি মুতে তোমার বাইটেন কইলি ও তা উল্টা উল্টা ও আচ্ছা আমি এখন বুঝলাম একজনে বালা পায় না জোর করে ফাড়াবা দরকার কি আছে আমার কথাই কেন নাই তাইলে তোর কথা কোনখান অ্যাকশন তাইলে তোর কথা কোনখান আমার কথারে ভাই সুজামা তাই হইছে কি একজন মুতল্লির মানুষ মুতল্লির ফুড়ি হ্যাঁ মুতল্লির গরুর ফুড়ি সেই ব্যাপার নেই একটা মসজিদের দায়িত্ব আল্লাহর সম্মানী একজন মানুষ হ্যাঁ সম্মানী মানুষের গরু নিলে অসম্মানী একটা ফুড়ি থাকে বাফর মানিজ্যত রইব না কসাই এই বেটা তাই তাইর বাপর কথা চিন্তা করেন না তুই চিন্তা করলে হইব নি এই বেটা চিন্তা কি আর আমি সাদে করিনি হ্যাঁ তাইর বাপ হই লাগে আমরার মসজিদের মুতল্লি আমরার পঞ্চায়েতের একটা সম্পদ আর তাইর বাপর যদি কোনো দুর্নাম উঠে সমাজের মাঝে তাইলে কসাই আমরা গাঁও কলঙ্কিত হইব না হ্যাঁ আচ্ছা আচ্ছা যেখানে আর হইব না ওখান বর্তমানে অত নীতির মাত পাতিস না আমরা যে উদ্দেশ্যে বাড়াইছি ওখান তা সফল করি গানটার একটা ধরবাইনি আয় ভাই আরে তুমি কেন তুই কথা বাড়াই এখন যাইরাম দান আনাত বুঝিও ক্ষেত করছে গত ফিরা করে ক্ষেতর দান দিছে না ই ফিরা করে ক্ষেতর দানও খবর পাইছে এই উকাইয়া নিয়ে তার উগারও তুলছে তোর উগারও তুই দিতে আমার কোনো সমস্যা নাই আমার বার দিয়া তুই উগারও তুলতে না অবশ্যই আমার বার দিছে না লুকাইয়া তুলছে আমার উঠিয়া কইছে বলে দান পাইছে বুঝছো নি তার উগারও তো আছে না উগারও দেখিলি মনে দান আছে কি নাই হ্যাঁ তখন তো পঞ্চায়েত জমাইনি ওবা চা নাস্তা তো খাবাইলাই বা আর আমরা কিতার লাগি খবর দিয়ে আমারে দিতালারে আনাইলাই মাততে কিচ্ছু যেহেতু আনাইছি আপনারে মাতো লাগিও আনাইছি মাত্তাম হইব ওবা দিদা তোমার এই আনানের অর্থ হইল গিয়া তুমি তো আমার ইজ্জত মানি দিলে আমার ইজ্জত বাঁচাও যে আমি আবার আপনার ইজ্জত কিলা মারলাম আর কিলা নষ্ট করলাম ওকে চাই পয়সা আপনি যখন আমরা ডাকিয়া আনাইছেন নিশ্চয়ই কোনো জরুরি খাম একটু খুলিয়া কইলে ভালো হইব আয় রে হায় আইনজন যখন মুতল্লি সাহেবে অবশ্যই কুল্লা কইবা কিতার লাগি আইনজন আপনি কুল্লা কইলু কোয়া চাচা আমি কিতা হইতাম আমার কইতেও শরম লাগে আমার আব্বা বাড়িতে হন না দিদার ভাই ফাঁক দিয়ে আইও আপনার বাড়ি আইও দেখবা তাই ও হাজি সাহ ভাজি আইছো আনালে মাস্টার সাহ ভাজি আইছো আনালে কোরআনে হাফিজ হয়ে গেছেন তাই আমার ইয়া তেলাওয়াত করিয়া শুনাইবা তেলাওয়াত যদি একজারা তো সহি শুদ্ধ হইতো এটা খার ভালো লাগে কইন প্রত্যেক দিন ও দিদা এখন খোসাইন ও এলাকার মানছে যে সময় দেখবো আমারে মসজিদ আর তোমারে দেখবো আমার বাড়ি আমার গরু শিয়ান ফুড়ি মানছে আমারে কিতা হইব আর আমার ফুড়িরে কিতা হইব এখানে ইজ্জত মারাই রে বাবা খোসাইন পয়সা আমি বুঝিলেছি সবটা আপনার কিছু খাওয়ার আছে না এই কিতারে তোর উদ্দেশ্য কিতা হলো আমার ক তুই কিতা চাইলি নি বামন হইয়া সান্দর হইতে ওই হে তো সারু হে বিষয়টা কিতা রে তুই কিতা চাইলে ওখান কো আমার আল্লাহ আছে মাফ করবা ঠিক আছে আমি অন্যায় করলাম আকাশও যত রং বদলাই আমিও তত রং বদলাই গেলাম আমি কোনো সময় হাজি সাবর বেশ ধরি আপনার মন হইবা লাগে আর কোনো সময় মাস্টরের বেশ ধরি আপনার ফুরের মন হইবা লাগে এ বেটা ব্যাক কর এই যদি এক সময় মাস্টার হাজলে আমার ফুরির মন ফাইলিতে বা ও যে নে কইরা হাজি সাহেব হাজলে আমার মন ফাইলিতে তে তো তোর তো কষ্ট করা লাগলো না অনেক ইতা করিয়া যদি কাপড় পোশাক কথা বদলাইয়া যদি মানুষের মন পাওয়া যাইতো তে তো মানুষে সহজে যেটা করে দিতে পারলো না ইতা করিয়া কেউ মন পায়নি কসেন ও চাচাজি আপনি হুকা আমি কিতা করলে কোন কাজ করলে কি লইলে আপনারা মন খান পাইম আর আপনার শরীর আমি পাইম সুন্দর একটা প্রশ্ন করছত রে বাতিজা তুই আমার খুব ভালো লাগছে তোর কথাটা শুন বেটা তুইও যেটা করছ ইটা দিয়া কোনোদিন আমার মন পাইতে নাই তুই বালা শার্ট পিনছ না বালা চলরে ইটা দেখি আমি তোরে হয়তো ওখান কইমু যে আমার বাতি যাবো বালা চলে রে লাগি আমার ফুড়ি তোটা নিলাই মনে ইকান তুই গিলা ভাবলে আমার যদি মন পাইতে চাস আমার ফুড়ির মন পাইতে চাস তাইলে তোর আগে চরিত্র ঠিক করতে হইবে চলাফেরা স্বভাব সব ঠিক করতে হইবে এলাকার মানুষও দেখতে হইব আমার ফুড়িও দেখতে হইব যে তুই বালা চললে আমিও দেখতাম হইব বালা চললে তখন গিয়া তুই আমার মন পাইবে বা আমি তোর প্রতি একটু খুশি হইব এছাড়া তোর কোনটা নাই তখন তো আমরা সব তো শুনলাম
সবটা শুনলাম, তোমার কথাও শুনলাম, আমরা মুতল্লি সাহেবের কথা শুনলাম, ফুরির কথাও শুনলাম, সব কথার এক কথা হইল গিয়া তুমি মানুষের মতো মানুষ হইতে হইবে। ও সাজি, মানুষের মতো মানুষ হইতে হইলে কিতা করা লাগবো সাজি? আমি তোরে বাবা ইনো মাস্টরিত কইছি না, তুমি বারবার আমার কাছে প্রশ্ন জিগাইবে আর আমি তোমার উত্তর দিব, শিখাইয়া দিব। তুমি বুঝো তুমি কিলা মানুষ হইতাই। ওই ওই হে তো বুঝতে হইব, হে তো মানুষ হইয়া তোমার দেখাই তুইব হে কিলা মানুষ হইতো। সাজি, সাজি, আমি মানুষের মতো মানুষ। আমি দরকার লাগে আপনার ফুরি লাগে আমার জীবন দিলাম সাজি। না রে বাবা, আমার বুড়ির লাগি তুমি জীবন দিতে পারবা ইকান আমার বিশ্বাস আছে। আর তুমি এখন যে মানুষ হিসাবে মানুষ নাই, ইকান দেখতে উনতে খালি মানুষের লাগান লাগে, এটাও আমার বিশ্বাস। তবে একটা কথা মনে রাখো, খালি দেখতে মানুষ হইলে মানুষ নাই বেটা, চরিত্র স্বভাব কথা সবটা মিলাইয়া আচার আচরণের মানুষ মানুষ হয়। আর তুমি যেদিন আচার আচরণে মানুষ হইতে পারবা ওদিন তুমি চাচারে হইও, তোমার লাগে আমি কিতা করতাম। সাজি, আমি আপনার কথা দিলাম, আপনার সামনে আমি জবান দিয়া দিলাম, আমি ততদিন পর্যন্ত আপনার পছন্দ মতো মানুষ, আপনার মনের মতো মানুষ না হইতে পারছি, অতদিন পরে আপনার সামনে আইতে না। তবে আপনি একটা কথা দোকা, এর আগ পর্যন্ত আপনার শরীরে কোনো কাজ বিয়া দিতে নাই। বড় বড় দাবি করি এটা আবদার করছো রে বাবা, কিন্তু ইটা আবদার তো কেউ রাখতে পারতো না। আমার বুড়ি আমি তো বিয়া শাদী দিতে হইব। তবে কিরণ ভাই, তুমি আইছো, আমার কোমর ভাই আইছো, বিছাড়ারে যে কোনো কারণে আমি একটা অন্তর ঠাই দিলাইছি। আর ফুয়াইও দাবি করছেন 2 বছর। 2 বছর তো আসলে বহুত বড়, কিন্তু আমার ফুড়ির তো পড়ালেখা চলে, তাইরও পরীক্ষা শেষ হইতে হইতে 2 বছর লাগবে। এর ভিতরে আমার ফুড়ির পরীক্ষা শেষ হয়ে যাব। আর যদি তাই মানুষ হইতে পারেন, তে আমি কথা দিলাম যে আমার ফুড়ি তান কাছে দিব। আর যদি তাই মানুষ হইতে পারেন না, 2 বছর পরে আমি আমার ফুড়ি অন্য কানো বিয়া দিলাম। তাই আমার কথা দুঃখ হ্যাঁ কথা দিতে গেছে, হ্যাঁ কথা দিতে গেছে, থাপড়ে আবার চাঁদ ছড়াইছে। বুঝলাম, আমরা কথা দিলাম 2 বছর বুঝছি, যদি হ্যাঁ মানুষ না হয় তাহলে তো আর তাদের রাজ্যে করতে পারছে। আর যদি মানুষ হয়ে যায় তাহলে আপনার ফুড়ি কথা আমার আছে, মানে আমার ফুয়ার আছে, আমি বউ বানাই গেছিলাম। আপনি যদি কথা দিতে পারেন, আমিও আপনার কথা দিলাম।